দীর্ঘদিন বাংলায় আবাসে নিয়েছে, ভোটে তারা ধরাশায়ী হয়েছে, কিন্তু এতেও অনেকের ক্ষোভ কমছে না। তাদের আশা এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূল কংগ্রেস। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছি সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু কান মাথা লাড়ছে না। উনি অন্য গ্রামে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে না? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক দুরু দুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি, আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তা আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা। আবাসে দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। ডিসেম্বর থেকে প্রকল্পের টাকা দেবে রাজ্যই, সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই। আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে 2 বার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না।
আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।